এটাই হচ্ছে শিয়ালদা ডিভিশনের প্রথম অমৃত ভারত এক্সপ্রেস। 130 কিন্তু মেনটেন করছে। জেনারেল কোচে করে যাচ্ছি বেনারস, আর ট্রেনের ভিতরে দেখো একদমই ফাঁকা। কাকু কেমন লাগছে? খুশি তো? ভিতরে আসার পরে কেউই বলবে না এটা জেনারেলের কোচ। তো মাঝখানে একটু চেন পুলিং হয়েছিল, প্রথম দিনে কিন্তু ট্রেনের মধ্যে চোর। যখন টিকিট কাটবে তখন কিন্তু বলে কেটো, আর এটাও বলবে। জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্র্যান্ড নিউ ব্লগে তোমার সবাইকে স্বাগত জানাই। তো কথা হচ্ছে আজ 24শে জানুয়ারি, আর আজ থেকে হচ্ছে শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেসের কমার্শিয়াল রান। তো সেই রানেরই সাক্ষী হতে চলেছি আজ আমি। সো আমাদের এই অমৃত ভারত এক্সপ্রেসের ট্রেন নাম্বার হচ্ছে 22,587, আর আমরা ট্রাভেল করবো জেনারেলে। তো জেনারেলে যেতে হলে তোমাদের একটা জিনিস অবশ্যই জানতে হবে, সেটা না জানলে কিন্তু ফাইন হয়ে যাবে। তো কথা হচ্ছে এই ট্রেনটা কিন্তু না সুপারফাস্ট ক্যাটাগরির, না মেল এক্সপ্রেস ক্যাটাগরি, এটা কিন্তু অমৃত ভারত ক্যাটাগরি। তোমাদের প্ল্যাটফর্মে গিয়ে বলতে হবে আমরা অমৃত ভারত এক্সপ্রেসে করে যাব। আর তাছাড়াও এই ট্রেনটা কিন্তু বারাণসী জংশন যায় না, উপর দিয়ে যায় স্কিপ করে, কিন্তু দাঁড়ায় না, এটি যায় বেনারস। বেনারস কিন্তু আলাদা একটি স্টেশন। বেনারসে রয়েছে মোট 4টা স্টেশন, একটা হচ্ছে বারাণসী জংশন, একটা বেনারস সিটি, একটা বেনারস, আর একটা কাশী। তো এখন আমি শিয়ালদা স্টেশনের ভিতরে যাব। অনেক ইনফরমেশন দেওয়ার আছে, কোনো জায়গায় স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এই যে বন্ধুরা, আমাদের টিকিট দিয়েছে সুপারফাস্ট ক্যাটাগরির ভায়া ডানকুনি আসানসোল পাটনা। তো ট্রেনটা আমাদের পাটনা হয়ে যায়। তো যখন তোমরা টিকিট কাটবে তখন বলবে অমৃত ভারত, তো এইখানে লেখা থাকবে অমৃত ভারত ক্যাটাগরির ট্রেন। এখন আপাতত সুপারফাস্ট ক্যাটাগরিতেই চলবে। আর ভাড়া কিন্তু খুবই কম, 265 টাকা করে ভাড়া পার পার্সন। যাই হোক, এখন আমরা ভিতরে ঢুকবো, ভিতরে গিয়ে দেখবো ট্রেনটা আমাদের কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ট্রেন আমাদের 22,587 অমৃত ভারত এক্সপ্রেস দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। তো দেখো একদম ব্র্যান্ড নিউ ট্রেন, দারুণ দারুণ। শিয়ালদা ডিভিশনের প্রথম অমৃত ভারত। তো এক্সাইটমেন্ট তো হচ্ছেই, শিয়ালদা ডিভিশনের প্রথম অমৃত ভারত এক্সপ্রেস বলে কথা। যাই হোক, এখন গেটটা খোলে নি। এটা S5, পরপর S8 পর্যন্ত এই কোচ আছে। আর অমৃত ভারত এক্সপ্রেসের এই যে স্লিপার কোচ আর জেনারেল কোচ দুটোই কিন্তু অনেকটা একরকম। स्मोकिंग नहीं करना है यात्रा के दौरान, धूम्रपान निषेध है, और विस्फोटक सामग्री हो या ज्वलनशील कोई पदार्थ हो उसको भी लेकर के यात्रा नहीं करना है। और कान में ईयरफोन लगा करके गेट में लटक करके झूल करके बिल्कुल यात्रा मत करिए, वरना दुर्घटना ग्रसित हो जाइएगा। क्योंकि आपके घर वाले, आपके रिश्तेदार आपका इंतजार करते हैं कि आप सुरक्षित यात्रा करके अपने घर को जाइए। তো লোকের খুশি কিন্তু তোমরা দেখতে পারবে, আলাদাই কিন্তু খুশি। आराम से जाइए, ট্রেনে অনেক সিট আছে, তাই বলছে আরামসে যাইয়ে। यार को जनरल बोगी दिया है। हैप्पी जर्नी, हर हर महादेव, हैप्पी जर्नी। আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেসের সামনে, আর এটা কিন্তু লোকোমোটিভ WAP5। আর ট্রেনের লোকোমোটিভটা দেখো কত সুন্দর, আর এটাই হচ্ছে শিয়ালদা ডিভিশনের প্রথম অমৃত ভারত এক্সপ্রেস। যাই হোক, এখন আর কিছুক্ষণ পরে আমরা ভিতরে ঢুকবো, সবাই ভিতরে ঢুকে গেছে। আর আমি তো খুব এক্সাইটেড, তোমরা এক্সাইটেড তো এই ট্রেনটা পেয়ে? আশা করি তোমরাও খুব খুশি হবে। এই ট্রেনে রয়েছে 8টা জেনারেলের কোচ। তো চলো প্রথম পা রাখি শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেসে। যাই হোক, উঠে বললাম। আর ট্রেনের মধ্যে তোমাদের দেখাই, এই যে এটা হচ্ছে জেনারেলের কোচ। তোমাদের কে বলবে এটা জেনারেল? দেখো কোয়ালিটি ওয়াইজ তোমরা দেখো, আমি এটুকু বলবো, এই যে সিট দারুণ কুশনিং, তাছাড়াও তোমাদের সমস্ত রকম সুবিধা পেয়ে যাবে। তো এখন ঢুকে চলে আসলাম অমৃত ভারত এক্সপ্রেসের জেনারেল কোচের ওয়াশরুমে। আর দেখো কি দারুণ বানিয়েছে, এই যে বেসিন দেখতে পাচ্ছ মার্বেল ফিনিশ, আর এখানে রয়েছে একটা বড় মিরর, আর এই যে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান স্টাইলের টয়লেট। জেনারেল কোচটা তো তোমাদের দেখালাম, চলো একটু স্লিপারের কোচটা একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে S8 স্লিপার কোচ, তোমাদের ভিতর থেকে দেখাই। এই আমরা ঢুকে পড়লাম স্লিপার কোচে। তো স্লিপার কোচ থেকে কিন্তু ডাইরেক্ট জেনারেলে যাওয়া যাচ্ছে এই ট্রেনে। তো এখন ভিতরে তোমরা দেখতে পারবে স্লিপার কোচে কিন্তু এমন কিছুটা ফেসিলিটি, উপরে রয়েছে আপার সিট, কুশনিং কিন্তু দারুণ। আর এই যে এখানে রয়েছে মিডিল বার, দারুণ কুশনিং, আর এখানে রয়েছে লোয়ার বার। যাই হোক, তোমরা দেখো এই যে এখানে রয়েছে মোবাইল হোল্ডার, তাছাড়াও রয়েছে টাইপ C পয়েন্ট, টাইপ A পয়েন্ট। আর এই যে মিররটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু উপরে ওঠে, এই যে এরকমভাবে কিছুটা মিররটা উপরের দিকে উঠে যায়। তো যাই হোক, এই যে কাকু বসে আছে এখানে। কাকু কেমন লাগছে? ভালো লাগছে, খুশি তো? খুশি। তাছাড়াও এই যে এখানে রয়েছে বোতল হোল্ডার,
প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম বটল হোল্ডার রয়েছে। আর এই যে এই পাশে রয়েছে এটা হচ্ছে সাইড আপার, আর এটা হচ্ছে সাইড লোয়ার। তো এনাফ স্পেস রয়েছে, অনেক জায়গা, কোনো সমস্যা হবে না। আর সিটগুলো, নিচে সিটগুলো তোমরা দেখো অনেকটা বড় কিন্তু সিট। সবই তোমাদের মোটামুটি দেখালাম, জেনারেল স্লিপার দুটোই দেখালাম। তো এখন আবার চলে আসলাম জেনারেলে, কেননা আমাদের জেনারেলেরই টিকিট কাটা আছে। তো চলো এখন ভিতরে উঠে পড়ি। আর ট্রেনের ভিতরে দেখো একদমই ফাঁকা, কোনো লোক নেই, একদমই ফাঁকা রয়েছে। দেখো নির্ধারিত সময় 7:30 ট্রেন আমাদের ছেড়ে দিল শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ট্রেন আমাদের শিয়ালদা থেকে ছেড়ে দিয়েছে। এবার আমি তোমাদের ট্রেনের ইন্টেরিয়ারটা ভালো করে দেখাই, জেনারেলের ইন্টেরিয়ার। তো এই যে আমরা এখানেই কিন্তু বসেছি, আর কোনো লোক কেউ নেই এখানে। এখানে রয়েছে আমাদের একজনের ব্যাগ, আর এখানে রয়েছে আমার ব্যাগ। তো কথা হচ্ছে এই যে ট্রেন, এই ট্রেনের কুশনিংটা দেখো কত সুন্দর। তাছাড়াও আরও একটা জিনিস তোমাদের দেখাই, এই যে এখানে দেখতে পারবে চার্জিং পয়েন্ট টাইপ সি, টাইপ এ। তাছাড়াও এই যে নর্মাল পোর্ট তো রয়েছেই, তোমরা যদি ল্যাপটপ বা অন্য কিছু ইউজ করো। তাছাড়াও এই যে মোবাইল হোল্ডার, এখানে একটা, এখানে একটা, আর আরও অনেক ফেসিলিটি রয়েছে তোমাদের এই ট্রেনে। একটা তোমাদের দেখাই, এখানে রয়েছে সিসিটিভি ক্যামেরার টার্বুলেন্স, কোনো অসুবিধা হবে না। আর এই পাশেও কিন্তু রয়েছে সিসিটিভি ক্যামেরার টার্বুলেন্স। আরও একটা জিনিস রয়েছে এখানে, টক ব্যাক সিস্টেম। তোমরা যদি কোনো রকম কোনো বিপদে পড়ো, এখানে প্রেস করে রাখতে হবে। এখানে প্রেস করে রাখলে তোমরা গার্ড কিংবা ড্রাইভারের সঙ্গে কথা বলতে পারবে। আর তোমরা এটা প্রেস করলে ডাইরেক্ট তোমাদের কিন্তু দেখতে পারবে গার্ড কিংবা লোকো পাইলট। এই যে এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে, এই ক্যামেরার মাধ্যমে কিন্তু তোমাদের দেখতে পারবে। মানে জেনারেল কোচে এত সুন্দর ফেসিলিটি আমি প্রথমবার দমদম ঢুকছে আমাদের ট্রেন। এখানে কোনো অফিসিয়াল স্টপেজ নেই। স্পিড কিন্তু আলাদাই। গেদে লোকালের আলাদাই সোয়াগ। তো আমার বাড়ির কাছের ট্রেন চলে যাচ্ছে, আর আমি যাচ্ছি বেনারসের উদ্দেশ্যে। আমরা যেই ট্রেনে করে ট্রাভেল করছি, এই ট্রেন সম্পর্কে তোমাদের কিছু ইনফরমেশন দিই। বেনারস যাওয়ার এই ট্রেনটি সপ্তাহে 3 দিন চলে, আর এই ট্রেনটা কভার করে 4টে রাজ্য, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, আর জোন কভার করে ইআর, ইসিআর, এনইআর। ট্রেনটি প্রতিদিন শিয়ালদা থেকে 7:30 ছেড়ে যায়। পরের দিন সকাল 7:20 বেনারস গিয়ে পৌঁছাবো। আর আমরা কভার করবো 772 কিমি। মাঝখানে থাকবে 208টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এই ট্রেনে থাকছে 6টা স্টপেজ: দুর্গাপুর, আসানসোল, মধুপুর, জেসিডি, পাটনা জংশন, আর দীনদয়াল উপাধ্যায় জংশন। তারপরে আমরা গিয়ে পৌঁছাবো বেনারস। শিয়ালদা থেকে বেনারস যেতে এই ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 65 কিমি পার আওয়ার, আর সময় লাগবে 11 ঘন্টা 50 মিনিট। অমৃত ভারতের স্পিডটা দেখো 130 কিন্তু মেনটেন করছে। আর বাইরেটা তোমাদের একটু দেখাই, দেখো তো বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে আমরা বর্ধমানকে স্কিপ করব, দেখবো 130-এর বেগে স্কিপ করে কিনা। ট্রেন তো পুরো 130-এর বেগে চলছে, মানে উড়ছে এটুকু বলতে পারো, দারুণ চলছে। বর্ধমান ঢোকার আগে ট্রেনের স্পিড একদমই কমিয়ে দেওয়া হয়েছে, হয়তো একদম আস্তে আস্তেই স্কিপ করবে। ভেবেছিলাম খুব স্পিডে স্কিপ করবে, কেননা যা জোরে স্কিপ করলো শক্তিপুরকে, মানে আলাদাই। এই একটা লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে, বর্ধমান লোকাল, এটাও বর্ধমান যাবে, দাঁড় করিয়ে দিয়েছে ট্রেনটাকে। তো ট্রেন আমাদের বর্ধমান ক্রস করছে, 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেনটা স্কিপ করবে। আর সিগন্যাল হয়ে গেছে, তবুও একদম স্লো স্পিডে বর্ধমান ক্রস করছে। এই যে স্টেশন বর্ধমান, হালকা হালকাভাবে স্পিডটা বাড়ছে এবার। তো দেখো বর্ধমানের মতো স্টেশনেও ট্রেনটার কোনো হল্ট নেই, স্পিড তুলতে শুরু করেছে।
অমৃত ভারত এক্সপ্রেসের আলাদাই সোয়াগ। তো বর্ধমান ঢোকার সময় একটু স্লো করেছিল, এবার সিগন্যাল পেয়ে গিয়েছে, ট্রেনের স্পিডও উঠতে শুরু করেছে। আর কিছুক্ষণের মধ্যে ঢুকবে এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস, আর ট্রেনের স্পিড তো 130 কিমি পার আওয়ার, ফুল স্পিডে চলছে। যাই হোক, দেখো বাইরে তো বন্ধুরা, এটা ছিল এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস, আর স্পিডটা ছিল মারাত্মক লেভেলের, মারাত্মক। কেমন ছিল ভাই? স্পিড খতরনাক লেভেলের ছিল। বন্দে ভারতকে পর্যন্ত দাঁড় করে রেখেছিল সাইডে, অমৃত ভারতের জন্য তারপরে রেখেছিল বন্দে ভারতকে। ভাই ভাবা যায়, বলো তো, সত্যি আলাদাই প্রায়। অনেকক্ষণ আগে ট্রেনে উঠেছিলাম, কিন্তু আমাদের ট্রেনের ভাড়া সম্পর্কে কিছুই বলা হয়নি। তো এই ট্রেনের ভাড়া হচ্ছে স্লিপারে 515 টাকা আর জেনারেলে 265 টাকা। একদমই কম খরচ, জেনারেলে তোমরা যেতে পারো। আর এই যে জেনারেলে কিন্তু এরকমই ফাঁকা থাকবে, দেখতেই পাচ্ছ কোনো লোক নেই। যাই হোক, আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাবো দুর্গাপুর। তো দেখি দুর্গাপুর পৌঁছতে হয়তো একটু লেট হতে পারে। শিয়ালদা থেকে ছাড়ার পরে 165 কিলোমিটার কভার করে চলে আসলাম আমাদের প্রথম হল্ট স্টেশন দুর্গাপুর। আর এখানে আমাদের ট্রেনের 2 মিনিটের হল্ট আছে, কিন্তু 13 মিনিট লেটে আমাদের ট্রেন দুর্গাপুর প্রবেশ করেছে। এখানে পৌঁছানোর সঠিক টাইম ছিল 9:19। নির্ধারিত সময় থেকে 13 মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়ে দিল দুর্গাপুর স্টেশন থেকে। এবার আমাদের নেক্সট স্টেশন আসানসোল। তো দেখো, এখানে বেশিক্ষণ দাঁড়ালো না, যেহেতু ট্রেনটা আমাদের একটু লেটে চলছে। দুর্গাপুরে যখন ট্রেনটা প্রথম ঢুকলো আর এখানকার লোকাল লোক যখন দেখলো ট্রেনটা এত ফাঁকা, আর ভিতরে ঢোকার পরে পুরো শক। দাদা, কেমন লাগছে? একদম হেভি 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 লাগছে? একদম। দুর্গাপুর থেকে উঠলে জেনারেল কোচ মনে হচ্ছে এটা? এসি ফেল হয়ে যাবে। এসি ফেল। 9টা কোচ আছে, 9টা জেনারেলের, 8টা আরো সামনে হাফ, পেছনে হাফ। তো যাই হোক বন্ধুরা, সবাই কিন্তু খুবই খুশি। এবার আমাদের নেক্সট স্টেশন আসানসোল। দুর্গাপুর থেকে ছাড়ার পরে আমাদের এই ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 121 কিমি পার আওয়ার, মানে ভাবতে পারছো পুরো উড়বে। যাই হোক, আর কিছুক্ষণ পরে আমরা এসে পৌঁছাবো আসানসোল। আর আসানসোল পৌঁছানোর সঠিক টাইম 9:42। তো বন্ধুরা, ট্রেন আমাদের এসে পৌঁছালো রানীগঞ্জ। আর এখানে আসার পরে কিন্তু একদমই স্লো হয়ে গেছে, দাঁড়াবে হয়তো, কিন্তু ট্রেন আমাদের মেন লাইনে আছে। না, সিগন্যাল হয়ে গেছে, গ্রিন সিগন্যাল হয়ে গেছে, একটু আগে লাল সিগন্যাল ছিল। এই আমরা এসে পৌঁছালাম স্টেশন আসানসোল। আর ওই পাশে দাঁড়িয়ে রয়েছে অমৃতসর, হাওড়া অমৃতসর মেল। নির্ধারিত সময় থেকে 22 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো স্টেশন আসানসোল। আর এখানে রয়েছে আমাদের 2 মিনিটের হল্ট, আর সঠিক টাইম ছিল 9:42। শিয়ালদা থেকে আমরা 207 কিলোমিটার কভার করে চলে এসেছি। কিছুক্ষণ দাঁড়াবে আমাদের ট্রেন, যেহেতু এই যে অমৃতসর মেলটা যাচ্ছে এটা যাবে, তারপরে আমাদের ট্রেন ছাড়বে। তো অলরেডি 22-23 মিনিট লেট হয়ে গেছে, দেখি কতক্ষণ পরে ছাড়ে। আর এই আসানসোলে এখন আমি দাঁড়িয়ে আছি, আসানসোলের স্টেশন কোড ASN। সঠিক টাইম থেকে 26 মিনিট লেটে ট্রেন আমাদের ছেড়ে দিল আসানসোল থেকে। এবার আমাদের নেক্সট স্টেশন মধুপুর। কাকু কি বলছো? সত্যি সবাই খুশি, সবাই খুশি। আসানসোল থেকে ছাড়ার পরে ট্রেন আমাদের নন স্টপ প্রায় 80 কিলোমিটার চলবে, আর অ্যাভারেজ স্পিড থাকবে 91। পুরো ট্রেন উড়বে। যাই হোক, দেখি আর কতক্ষণ পরে 130 স্পিড ওঠে। আর তাছাড়াও আমাদের ট্রেন প্রায় 25-26 মিনিট লেটে চলছে, দেখি ট্রেনের লেটটা কভার করতে পারে কিনা। দেখো বন্ধুরা, দেখো, প্রথম দিনের কমার্শিয়াল জার্নিতে ট্রেনের মধ্যে একজন আনঅথরাইজ পার্সন উঠেছিল। সবাই বলছিল সে চোর। সে চোর কি চোর না সেটা আমি জানি না, কিন্তু সে সবার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছিল, লাথি মারছিল, গালাগালি দিচ্ছিল। তার জন্য আমরা ট্রেনের এমার্জেন্সি টকব্যাক ইউনিটের মাধ্যমে গার্ডবাবুর সঙ্গে কথা বলি। আর তিনি জানান নেক্সট স্টেশন মধুপুর থেকে জিআরপি উঠবেন। কিন্তু সেই পার্সনটা এত হাত পা চালাচ্ছিল, তাকে ঠেকিয়ে রাখা যাচ্ছিল না, তাই সে পালিয়ে যায়। সবকো মার রা হ্যায় স্যার জি, জিআরপি কো ট্রেন কে আন্দার জিআরপি নেই হ্যায় ক্যা স্যার? এই যে দেখতে পাচ্ছ, এই দাদাকে কিন্তু মারতে গিয়েছিল। দাদা, ব্যাপারটা কি হয়েছিল?
আমরা খাচ্ছিলাম এখানে এসে প্রথমে গালাগাল করলো আর লাত মেরে চলে গেল। খাবার এখানে গালাগাল করে রাত মেরে? আমরা চুপচাপ তিনজন বসে খাবার খাচ্ছি। এই যে দেখো আর সবার ওইখানে গিয়ে দেখি দাও, মারছে। দেখি দাও। এই যে এখানে বসে খাবার খাচ্ছিল, তোমাকেও মারতে গেছে? আমি ঝগড়াটা ছাড়াচ্ছিলাম, ও আমার গলাটা দাদার মুখে দেখো মেরেছে, দেখো দুটো এইখানে তো এই যে দেখো কেটে দাগ গেছে। পড়ে গেছে। তো বন্ধুরা মুড টুট পুরো অফ হয়ে গেছে, দেখি এখন মধুপুর ঢুকছে, জিআরপি আসে কি না আসে। ও তো কখন চলে গেছে, ওকে ধরে রাখা যায়নি, এত মারামারি করছিল। চোর নাকি জানি না, সবাই বলছে চোর চোর, আমি তো শুনলাম চোর চোরই বলছে, তো আদৌ কি চোর আমি জানি না, কিন্তু সবাইকে বেধড়ক মারছে, কেন কে জানে, সবার কাছে গিয়ে লাথি মারছে, এই করছে ওই করছে, সবাই এটাই বললো। তো এখন স্লিপারের দিকে গেছিলো, টিটির সঙ্গে ঝামেলা করেছিল, এখন চলে গেছে ওইদিকে, কোথায় গেছে কে জানে। ট্রেনটা একবার থেমেছিল, নেমেও যেতে পারে। এখন মধুপুর থেকে শুনলাম জিআরপি উঠবে, দেখি আসুক। ওইখানে তো ক্যামেরা আছেই কোচে, এই যে ক্যামেরা আছে, ক্যামেরাতে সব উঠেছে। যাই হোক বন্ধুরা, মুড টুড অফ করে লাভ নেই, ভিডিও তো বানাতে হবেই। দেখি আরপিএফ ওঠে কিনা, আরপিএফ বা জিআরপি কোনো কিছু ওঠে কিনা। প্রায় মধুপুর ঢুকেই চলে এসেছি, ট্রেন স্লো হয়ে গেছে, মধুপুরের আউটারে আছি, আর কিছুক্ষণ পরে আমরা ঢুকে যাব। শিয়ালদা থেকে ছাড়ার পরে 288 কিলোমিটার কভার করে চলে আসলাম স্টেশন মধুপুর, আর এখানে আমাদের 2 মিনিটের হল্ট আছে। তাছাড়াও ট্রেন আমাদের 45 মিনিটেরও বেশি লেট। যাই হোক বন্ধুরা, আরপিএফ জিআরপি এসছিল, তো কথা হচ্ছে খুঁজে তো পেলো না, ও নেমে গেছে যেখানে ট্রেনটা স্লো হয়েছিল। নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টারও বেশি লেটে এসে পৌঁছালাম স্টেশন জেসিবি। তো এখানে রয়েছে একটা জ্যোতির্লিঙ্গ। যাই হোক তোমরা দেখো স্টেশনটা কিছুটা এরকম, অনেক লোক বসে আছে। এই ট্রেনে করে ট্রাভেল করলে কিন্তু দুটো জ্যোতির্লিঙ্গ একসাথে দর্শন করতে হবে, একটি হচ্ছে কাশী বিশ্বনাথ ধাম আর একটা হচ্ছে বাবা বৈদ্যনাথ ধাম। তো এই জেসিবিতেই কিন্তু রয়েছে বাবা বৈদ্যনাথের ধাম। তো বাইরে থেকে তোমাদের দেখালাম। তো এখানে আমাদের 2 মিনিটের হল্ট ছিল, আর কিছুক্ষণ পরে ছাড়বে। তো বন্ধুরা, জেসিবি থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এবার আমাদের নেক্সট স্টেশন পাটনা, আর পাটনা পৌঁছতে সময় লাগবে অনেকটাই। তো 2:43 মিনিটে পৌঁছানোর সঠিক টাইম। তো দেখি কতক্ষণ পরে গিয়ে পৌঁছাই। অলরেডি ট্রেন 1 ঘন্টারও বেশি লেটে চলছে। তো মাঝখানে একটু চেন পুলিং হয়েছিল, যাই হোক ব্যাপারটা এখন সলভ হয়েছে মনে হলো। টিটি সাহেব আর কি ডেকেছিলেন আর কি গার্ডদের, সবাই আর কি চেক করে দেখলো আর কোনো সমস্যা নেই। ট্রেন জেসিবি থেকে ছাড়ার পরে খাওয়া দাওয়া করে এসে উঠে শুয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি ট্রেন আমাদের অন টাইমে চলছে, প্রায় 1 ঘন্টারও বেশি লেটে চলছে। তো লেট কভার করে নিয়েছে। এখন সময় 1:43, তো আর ঠিক 1 ঘন্টা পরে 2:43 মিনিটে আমরা গিয়ে পৌঁছবো পাটনা। তো যদি ঘুম পাচ্ছে বিশাল, তো যাই হোক যদি জেগে থাকি তাহলে তোমাদের অবশ্যই বাইরে গিয়ে দেখাবো, না হলে একবার ডাইরেক্ট কালকে ডিডি উপাধ্যায় জংশন। চলো, গুড নাইট। তো বন্ধুরা, ঘুমাচ্ছিলাম, হঠাৎ ঘুম ভাঙলো, আর ঘুম ভাঙার পরে শুনতে পারলাম আমরা চলে এসেছি পাটনা। এরকম পাটনা স্টেশনটা কিন্তু এরকম দেখতে পারবে। যাই হোক বন্ধুরা, আবার ট্রেনটা ছেড়ে দিয়েছে, এখন ঘুমাবো, পুরো ঘুম টুম ভালোই পেয়েছে। এখন কালকে সকালে আবার দেখা করছি। চলো, গুড মর্নিং বন্ধুরা, ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠেই দেখি আমাদের ট্রেন প্রায় B4 হয়ে গেছে, প্রায় 40 মিনিট অ্যাডভান্স। এখন পিটি দীনদয়াল উপাধ্যায় ঢুকছে। ঘড়ির কাটায় সময় এখন 5:55। নির্ধারিত সময় থেকে 15 মিনিট অ্যাডভান্স আমরা চলে আসলাম স্টেশন দীনদয়াল উপাধ্যায়। আর এখানে আমাদের ট্রেনের হল্ট আছে 5 মিনিটের। কলকাতা থেকে 750 কিলোমিটার কভার করে অলরেডি চলে এসেছি, আর এখন আছি ইউপিতে। আর প্রায় সকাল হতেই গেল, এখনও সূর্যের আলো ফোটেনি, কুয়াশা আছে হালকা হালকা। তো এখানে পৌঁছানোর সঠিক টাইম ছিল 6:10। তো 15 মিনিট অ্যাডভান্স ঢুকেছে। এখন আমাদের ট্রেন এখানে 15 মিনিট প্লাস 5 মিনিট 20 মিনিট দাঁড়াবে, তারপরে ছেড়ে যাবে বেনারসের উদ্দেশ্যে। আর বাইরে বিশাল ঠান্ডা পড়েছে। ট্রেন আমাদের 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে দীনদয়াল উপাধ্যায় স্টেশনের। তো স্টেশনটা বেশ অনেক বড়। এখানে যেসব ট্রেন দাঁড়ায় ম্যাক্সিমাম 10 মিনিট দাঁড়ায়, কিন্তু এই ট্রেনটা আমাদের স্পেশালি 5 মিনিট দাঁড়াবে। দেখো এখান থেকে কিন্তু জলটাকে লোড করা হচ্ছে। ঘড়ির কাটায় সময় এখন 6:15। একদম সঠিক টাইমে ট্রেন আমাদের ছেড়ে দিল দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে। তো এর পরের স্টেশন আমাদের বেনারস, ওটাই আমাদের গন্তব্য স্টেশন। বাইরে কিন্তু বিশাল কুয়াশা পড়েছে, কোনো কিছুই ঠিকমতো দেখা যাচ্ছে না। তো ট্রেনটা তাই আস্তে আস্তে চলছে। এই যে সকাল সকাল বেনারসের ঘাট দর্শন, আমরা চলে আসলাম বেনারস ব্রিজ। আর এই যে এই পাশে রয়েছে গঙ্গার ঘাট। আর এই একটা ব্রিজের একটা ব্যাপার আছে, এই যে নিচ দিয়ে আছে ট্রেন আর উপর দিয়ে যায় গাড়ি।
সকাল সকাল মা গঙ্গার দর্শন আমরা পেয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছ এই পাশে রয়েছে মা গঙ্গা, কত সুন্দর লাগছে দেখো, জলের রং পুরো নীল নীল টাইপসের লাগছে, আর দেখো বেশ সুন্দর লাগছে। জয় মা গঙ্গা। আর ইতিমধ্যেই আমাদের ট্রেন প্রবেশ করে গেল স্টেশন কাশি। এখানে আমাদের কোনো অফিসিয়াল হল্ট নেই, কিন্তু কাশি বেনারসের মধ্যে একটা স্টেশন। এই যে দেখতে পাচ্ছ কাশি, কাশি স্টেশনটা বাইরে থেকে কিছুটা এরকম, অনেকটা ছোট স্টেশন। এখানে যদি ট্রেন দাঁড়ায় তো দুবার ট্রেনে দাঁড়াতে হয়। এই যে একটা রুট চলে গেল, এই রুটটা কোথায় গেল আমি ঠিক জানি না, তোমরা জানলে পরে কমেন্ট করে অবশ্যই জানিও। তো এই যে আমাদের ট্রেন যাচ্ছে এইদিকে বেনারস জংশনের দিকে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি গেছিলাম বাথরুমে, আর বাথরুম যাওয়ার সময় একটা ফিচার্স আমি দেখলাম, তোমাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছ ডোর, এখানে রয়েছে গ্রিন মার্ক। যদি কেউ ভিতরে অকুপাইড করা থাকে তাহলে কিন্তু এই গ্রিনটা রেড হয়ে যাবে। তো এটা আমি দেখলাম, তোমাদেরও দেখাই। এই যে ভিতরে লক সিস্টেম রয়েছে, এটা এই যে লক করে দিলাম, এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু রেড হয়ে গেল। এটা কিন্তু একটা ফিচার্স আছে এই ট্রেনে। তাছাড়াও পরের দিন তোমরা বাথরুম দেখতে পারবে কিছুটা এরকম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধাই নেই। তাছাড়াও এখানে হাত ধোয়ার জন্য হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে এখানে সোপ রাখার জায়গা রয়েছে, কিন্তু সোপটা নেই, বাট সব কিছুই আছে। এখানেও ওয়েস্টবিন রয়েছে, তোমরা এখানে নোংরা ফেলতে পারো। তাছাড়াও দেখো বেসিনটা কত সুন্দর, আর দেখো মিরর তো একদমই পরিষ্কার। যাই হোক, কোনো রকম কোনো নোংরা নেই। ঘড়ির কাটায় সময় এখন 6:57, আর আমাদের ট্রেন ইতিমধ্যে প্রবেশ করলো বেনারস জংশন, মানে বারাণসী জংশন, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে আমাদের ট্রেনের কোনো অফিসিয়াল স্টপেজ নেই। দেখি ট্রেনটা যদি দাঁড়াই তো নেমে পড়বো, কিন্তু এত বড় একটা স্টেশন, এখানে আমাদের ট্রেনের অফিসিয়াল স্টপেজ দেওয়া উচিত ছিল। তো অনেকের মনে এখন অনেক প্রশ্ন জাগবে, এটাই তো বেনারস স্টেশন, তো আমরা কোথায় যাচ্ছি? তো কথা হচ্ছে বেনারসে রয়েছে অনেকগুলো স্টেশন, একটা কাশি, একটা বেনারস সিটি, একটা বেনারস জংশন মানে বারাণসী জংশন, আর একটা বেনারস। তো আমাদের ট্রেন কিন্তু বেনারস যাবে, আর বেনারসের মধ্যে সবচেয়ে বড় স্টেশন বারাণসী জংশন। তো এখন ট্রেনটা স্কিপ করছে বারাণসী জংশনকে। এখানে কিন্তু আমাদের ট্রেনের কোনো অফিসিয়াল স্টপেজ ছিল না, কিন্তু ট্রেনটা দাঁড়িয়েছে বারাণসী জংশন। তো নেমে গেছি, এটাই আমাদের এখন ফাইনাল ডেস্টিনেশন। আমরা তো নেমেছি বারাণসী জংশন, কিন্তু তোমরা যখন আসবে তখন যদি ট্রেন না দাঁড়ায় তোমাদেরকে ডাইরেক্ট নিয়ে যাবে বেনারস স্টেশনে। এখানে কোনো অফিসিয়াল স্টপেজ নেই, হয়তো পরে দিয়েও দিতে পারে। যদি না দাঁড়ায় তোমাদের বেনারস যেতে হবে। বেনারসে পৌঁছানোর সঠিক টাইম কিন্তু 7:20, আর বেনারস স্টেশনের স্টেশন কোড BNRS। যখন টিকিট কাটবে তখন কিন্তু বলে কেটো, আর এটাও বলবে অমৃত ভারত এক্সপ্রেসে করে যাব, যদি স্পেশালি জেনারেলে করে আসো। যাই হোক, এখন বাইরের দিকে যাব। এখন বাইরে থেকে কোথায় কি যাব, আগে রুম নেব ভাবছি। তো কি পরিকল্পনা করি সবই তোমাদের দেখাবো। এটাই হচ্ছে বারাণসী জংশনের ওয়েটিং এরিয়া। দেখতে পারবে অনেক লোক বসে আছে, আর স্টেশনটা খুবই সুন্দর। আর স্টেশনের প্রত্যেকটা কোনায় তোমরা দেখতে পারবে এই যে ফটো, এখানে কিন্তু দেখানো হয়েছে বেনারসের সব ঘাটগুলো, খুবই সুন্দর লাগে। আমার এই বারাণসী জংশন স্টেশনটা আগেও এসছি। এই পাশে দেখতে পারবে সব জায়গায় কিন্তু রয়েছে সুন্দর সুন্দর সব ফটো ফ্রেম। বাইরে থেকে স্টেশনটা বেশ সুন্দর লাগছে। যাই হোক, আমরা শিয়ালদা থেকে বারাণসী জংশন পর্যন্ত চলে আসলাম অমৃত ভারত এক্সপ্রেসে করে। ট্রেন জার্নিটা সম্পূর্ণ তোমাদের দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটাকে করো সাবস্ক্রাইব। তো চলো, ভিডিওটা আমি এই অবধি সমাপ্ত করছি। নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমি বেনারস আসার পরে কি কি ঘুরে দেখালাম। চলো, বাই।